এই এমডি সিয়াম ভাই, আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, আসিফ ভাই, ওই যে আজিবুর রহমান এবং বিবি হওয়ার যে বিষয়টা, মানে এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম, মানে কি হয়েছিল আর কি। ভাই ইকবাল ভাই কি কিছু বলবেন ভাই? এই সমস্ত পুরান পেঁচাল। ভাই এগুলো তো মানে বহুত পুরান প্যাচাল, হ্যাঁ, প্রথমত। এবং আম, মানে এই জিনিসগুলো আমরা যে কাজগুলো করতে চাচ্ছি আর কি, এখানে যেগুলো করা, এই যে আমরা যে কথা বলতেছি এখানে, হ্যাঁ, বা হাজিমা ভাই বলেন বা সাহেব ভাই বলেন, তারা আপনারা দেখেন সংসদ ডেইলি লাইভ লাইভ করতেছে, আসিফ ভাই লাইভ করতেছে, ফারাজ ভাই এখানে এসে যুক্ত হচ্ছে। এই যে যে কারণে আমরা করতেছি, এই যে 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 আপনি যেটা কথা বলতেছেন, আমি জানি না যে আপনার কোনো আসলে উদ্দেশ্য আছে কিনা, এই জিনিসগুলো কাউন্টার প্রোডাক্টিভ, বুঝতে পারছেন সেম ভাই? হুম হুম। হ্যাঁ, এগুলো কাউন্টার প্রোডাক্টিভ ভাই, এই জিনিসগুলো, এগুলো নিয়ে হুদাই আপনার পিছনে কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে আপনার লাইভে ডিসকাশন করা, ঠিক আছে? সেখানে রাইট, এতটুকুই বলবো ভাই, এটা কাউন্টার প্রোডাক্ট। আমাদের এখানে যেগুলো করতে চাই, এখানে কোনোভাবেই অ্যাসিস্ট করে না, কোনোভাবে হেল্প করে না, উল্টা ব্যাহত করে ভাই। সো এই কারণেই মানে আমি মনে করি যে এগুলোর আসলে কোনো যৌক্তিকতা নাই এখন এগুলো এইসব প্রশ্ন ওঠানোর। একটা কথাই আমি বলে দিই, আমি একবার যারে পাশে লাথি মারছি সে আগামী 10 বছর টানা কান্দতে থাকবে। টানা কান্দতে থাকবে, প্রতিদিন কানবে, 3 বার করে কানবে, সকাল বিকাল সন্ধ্যা 3 বার করে কানবে। এবং নিজের পাশা খুইলা সারা দুনিয়ারে দেখাবে, বাইর করে, এই যে দেখেন আমার এই যে এই পাশাতে, এই যে আসিমুদ্দিন, এই যে এখানে এই পাশার এই জায়গাটাতে লাথি দিছিল, দেখেন দেখেন দেখেন, এখনো দাগ আছে। সে সারা জীবন এটা দেখায় দেবে। এখন এটার কি করার আছে ভাই? মানে 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 ফাত্রামি করলে লাথি তো মাঝে মাঝে খাইতে হবে মানুষের। ঠিক আছে? এতটুকুই ভাই, বুঝতে পারছেন শ্যাম ভাই? হ্যাঁ, মানে প্রশ্ন করার কারণ কি, মানে ইনসাইড জোনে আর কি খুব বাজাইতেছে বিষয়টা। ভাই আমরা আপনাকে একটা কথা বলি শ্যাম ভাই, আমাদের এই যে যে আমরা যারা নাস্তিক, নাস্তিক বলে নিজেদেরকে বলি আর কি, যে এবং শুধু নাস্তিক না, এটার সাথে আমরা যারা মুক্তমনা যেটা বলি আর কি, মুক্তমনা, এই কথাটার মানে তো নিশ্চয়ই জানেন নাকি? জি। যে আমরা, হ্যাঁ, আমরা কোনো ধরনের বায়াস ছাড়া, কেউ কিছু বলছে বইলা বা কোনো বই কিছু লেখা আছে বইলা আমরা, হ্যাঁ, এগুলোর দ্বারা প্রভাবিত না হয়ে আমাদের নিজেদের চিন্তায় যে কোনো জিনিসই দেখার চেষ্টা করি, ঠিক আছে? হ্যাঁ, এবার এর মানেটা কি জানেন? এর মানে হচ্ছে যে এক একজনের ধারণার ভিত্তিতে, ঠিক আছে, চিন্তা ভাবনার মধ্যে কোনো ইয়ে থাকতে পারে, আপনার ভিন্নতা আসতে পারে, ঠিক আছে? সেই জিনিসগুলা, এটা আমাদের আমরা যেভাবে যে পদ্ধতি ব্যবহার করি সেটা একটা স্ট্রেংথ, ঠিক আছে? এমন হতে পারে আমার ভুল হতে পারে, আরেকজন ঠিক হতে পারে, সে ভুল হতে পারে, আমি ঠিক হতে পারি, বাট আলটিমেটলি যেটা আমরা করি, আমাদের যে আইডিয়াস সেগুলো এক্সচেঞ্জের মাধ্যমে আমরা এগুলোকে রিজলভ করতে পারি, ঠিক আছে? যে যারা, যাদের মেথড হচ্ছে এইটা, যে ভাই প্রশ্ন করা যাবে না, এবং যারা বইয়ের মধ্যে লেখা আছে এটাই গ্রহণ করতে হবে, তাদের হয়তো বা এই প্রবলেমটা হওয়ার কথা না, হ্যাঁ, মতভেদ হওয়ার কথা না, কারণ বইয়ের মধ্যে লেখা আছে ওডি, কিন্তু তারপর আপনি দেখতে পান যাদের পদ্ধতি এইটা, যে কোরআন কিছু লেখা আছে, তাদের মধ্যে প্রচুর মতভেদ। এখন আমাদের চিন্তা ভাবনার কারণে আমাদের বিভিন্ন টপিকে যদি কোনো ধরনের ভিন্ন মত আসে, এটা তো ভাই মানুষজন দেখাইতেই পারে যে দেখেন দেখেন, এই জায়গাটাতে, এই জায়গাটাতে তাদের মতামত ভিন্ন ছিল। এইটার মাধ্যমে তো কোনো কিছু প্রমাণ হয় না, প্রমাণ হয় ভাই? না। এটাই তো, মুমিনরা তো সেটা করার চেষ্টা করবেই ভাই, বলবে যাই যে দেখেন ভাই, আম, আসিফ মহিউদ্দিনের কথাটা কইতেছে কিন্তু ইকবাল তো এই কথাটা কইতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ভাই ওরা তো নিজেরাই একমত হলো না। ভাই আশ্চর্য তো, আমরা তো কখনোই বলি না যে ভাই আমি বলছি বলে কথাটা ঠিক, আসিফ মহিউদ্দিন যেটা বলছে আর আমি যেটা বলতেছি সেটার মধ্যে যদি ভিন্নতা থাকে, এর মানে হচ্ছে যে যে কোন যুক্তির কোন জায়গায় কোন বেশ কম হচ্ছে আর কি, সেই জিনিসটা আমরা রিজলভ করতে পারি কথাবার্তা বইলা, তারপরে আলটিমেটলি যুক্তি যেটা বলবে সেটা হবে ভাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, তাই না? আমাদের এই পদ্ধতিটা কিন্তু আছে। তো এই যে ভিন্নতা আছে বইলা সেটা যে খারাপ, সেটা মানে মানার বা সেটা ভাবার কোনো কারণ নাই, কিন্তু যারা সেটা ভাবে তাদের কাছে কিন্তু এই যে মুমিনের এই এফোর্টটা গ্রহণযোগ্য হবে। তারা ভাববে আরে আরে ঠিকই তো, আসিম মদ্দিন আর ফারাজ আর ইকবাল তো একই সারের লোক, তাহলে পরে ওরা মানে কেন বলে ভাই একমত কেন হয় না? এই জিনিসটা শুধুমাত্র যারা মনে করে যে ভাই একমত হইতেই হবে, হ্যাঁ, তাদের কাছে গ্রহণযোগ্য হবে, এবং মুমিনরা তাদেরকে এক্সপ্লোর করতেছে এই ধরনের আপনার ওই ভিন্ন মতামত ছিল কোনো জায়গায় এদিক ওদিকে এইগুলো বলে। আর কিছু কিছু জায়গা আছে যেখানে ধরেন আপনার আহ আপনার একটা সেন্স নেওয়া জরুরি, হ্যাঁ, সেটা ধরেন আবারও আমি যেতে চাচ্ছি না, বাট কোনো একটা জায়গায় আপনি যদি স্ট্রংলি ফিল করেন যে কেউ এমন একটা কাজ করছে যেটা আপনার একটা অপরাধের পর্যায়ে চলে যেতে পারে, সেক্ষেত্রে এটা মানে এখানে শুধুমাত্র না, যে কেউ এটা করে, যে কেউ যে কারোর জন্য এটা যৌক্তিক হবে আর কি, সে ব্যাপারে জোরালো ভাবে কিছু বলা। এখন এই যে জোরালো ভাবে কেউ যদি কিছু বলে থাকে, এইটা ব্যবহার করে এটা দেখা, যদি কেউ বলে দেখ 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 নাস্তিকতা তো একমত না, এটা তো কোনো পয়েন্ট হলো না রে ভাই, বুঝতে পারছেন? আমরা যে ভিন্ন মত নিয়ে আসতে পারি, এটা তো আমাদের একটা স্ট্রেংথ। আর বই লেখা দিছে, এর লেগে আবার আমরা সব মাইনা লমু,
এটা তো একটা উইকনেস ভাই। আমাদের নিজস্ব ফ্যাকাল্টিজ ব্যবহার করে, হ্যাঁ, যখন কিনা আমরা ভিন্ন ভিন্ন মত নিয়ে আসি, আইডিয়াস গুলো এক্সচেঞ্জ করি, তারপরে ধরেন যুক্তিতর্ক দেই, তখন শেষে মেশে যেটা হয় যে যুক্তি যেটার পক্ষে বলতেছে বেস্ট যেটা, সেটা আমরা গ্রহণ করি। এটা আমাদের একটা স্ট্রং পয়েন্ট, ঠিক আছে? এটা উইকনেস না। এটা শুধুমাত্র যারা উইকনেস ভাবে তাদের কাছে ওই মুমিনের এইসব ফালতু যেসব এই এফোর্ট এগুলো গ্রহণযোগ্য হবে। সো এখান থেকে বুঝে নেন আমি কি বলার কথা চেষ্টা করতেছি। আচ্ছা, আমরা তো একটা জিনিস কখনো বলি না যে নাস্তিক হলে সে ভালো মানুষ হয়ে যাবে। এমডি সিয়াম, আমরা কি এই ধরনের কোনো কথা বলি যে নাস্তিক, একজন সহি নাস্তিক সবসময় ভালো মানুষ হবে? এটা কি আমরা বলি কখনো? না, তা তো না। একজন সহি নাস্তিকও একটা ক্রিমিনাল হইতে পারে, তাই না? সে নাস্তিক হিসেবে একদম সহি 100%। যেমন ধরেন মানে স্ট্যালিন, মাও সেতুং, একদম সহি নাস্তিক, নাস্তিকতার দিক দিয়ে একদম সহি। কোনো যে ঘাপলা আছে এরকম আমার কাছে কোনো এমন কোনো এভিডেন্স নাই যে তাদের নাস্তিকতাতে কোনো ঘাপলা কিম আছে। জং উন, হ্যাঁ, 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 কিং জং উন, আরো অনেক আছে। ইনফ্যাক্ট বহু নাস্তিক এরকম আছে পৃথিবীতে। এই যে পাকিস্তানের যে জাতির জনক যে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, এ হালায় নাস্তিক ছিল। এটা পুরা নাস্তিক ছিল এবং শুয়ারের মাংস খাইতো আর মদ খাইতো, সারাদিন মদ খায় পড়ে থাকতো। আবার সে হইছে পরে গিয়া হইছে পাকিস্তানের জাতির জনক হইছে। এখন নাস্তিক হইলে যে বদমাইশ, ইতর বদমাইশ, বাটপার, জোচ্চোর হইতে পারবে না, এটা তো আমরা কখনো বলি না। মুমিনরা যেরকম বলে একজন সহি মুসলমান না হয় উনি মানে আকাম আকাম করে ধরা খেলি সে সহি মুসলমান থেকে বের হয়ে যায়, তাই না? হ্যাঁ। মাদ্রাসায় ধর্ষণ করতে গিয়ে ধরা খাইছে, ধরা খাওয়া মাত্র সে সে সহি মুসলমান ক্যাটাগরি থেকে খারিজ হয়ে গেল। একটু আগেও কিন্তু তার ওয়াজ শুই না পাবলিকে দৌড়াদৌড়ি করতো। এই যেই না হালায় ধরা খাইছে সেই এরা বলবে যে সহি মুমিন না। কিন্তু আমরা তো এটা কখনো বলি না। আমরা যেটা বলি একজন সহি নাস্তিকও একটা ক্রিমিনাল হইতে পারে। আমরা তো জানি না কে কি হবে না না এর হবে। কোনো সম্পর্ক নাই এটার সাথে, তাই? কিন্তু হ্যাঁ, কিন্তু নাস্তিকতার সাথে এটার কোনো সম্পর্ক কেউ দেখাতে পারবে না। যেমন টেরোরিজমের সাথে ইসলামের সম্পর্ক আছে, যেটা আমরা কোরআন হাদিস থেকে বের করে দেখাতে পারি যে ইসলামিক টেরোরিজমের সাথে, নারী অবমাননার সাথে, তারপর হচ্ছে গিয়ে শিশু বিবাহের সাথে, দাসী সঙ্গমের সাথে ইসলামের একদম সরাসরি সম্পর্ক। কিন্তু নাস্তিকতার সাথে সে যে ক্রিমিনাল হয়েছে এটার কোনো সম্পর্ক নাই। তবে একজন সহি নাস্তিকও একজন মানে পাক্কা ক্রিমিনাল হতে পারে, সিরিয়াল কিলার হতে পারে, খুনি, ধর্ষক সবকিছু হতে পারে। এখন উল্টাটাও হতে পারে, ভালো হতে পারে। ভালো হতে মারাত্মক পারে। আপনার হ্যাঁ, এটা শুধুমাত্র এটা না, মারাত্মক ধরনের আপনার কি বলো ওটাকে, দানশীল ব্যক্তি হতে পারে, তারপর ধরেন মানবতার কাজে কাজ করতে পারে, দুইটাই হতে পারে। মানে হচ্ছে যে এটার সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? হ্যাঁ, কেউ যদি এসে মানে বলে যে ওই যে ওই অমুক নাস্তিকে এটা করছে, তাইলে কি ভাই এ কি সহি নাস্তিক হইলো? আমি বলবো হ্যাঁ, নাস্তিক হিসেবে হয়তো সে সহি নাস্তিকই হইছে। কিন্তু সে তো ক্রিমিনালি করছে। আমরা তো সেটাকে সাপোর্ট করতে পারি না। আমি তো মানে স্ট্যালিনকে সাপোর্ট করতে পারি না যে জাস্ট বিকজ সে একটা নাস্তিক ছিল। এইজন্য যা করছে এটাতে আমরা একটু হজম করে নিমু। দিনী ভাই, আমাকে দিনী নাস্তিকতার দিনী ভাই সেহেতু তার দোষগুলো আমাদের গোপন করতে হবে। এরকম তো আমাদের কোনো হাদিস নাই যে তাদের দোষগুলো আমাদের গোপন করতে হবে। তো এরকম যদি কোনো নাস্তিক অনলাইনে থাকে, তারা যদি কোনো আকাম কুকাম করে, তাহলে আমরাই সবার আগে, আমি যদি এটা টের পাই, আমি সবার আগে সেটা বাইর করে দিব এবং বলে দিব সবাইরে যে এই হালার পো এ নাস্তিক, ঠিক আছে, কিন্তু এই হালার পো এই আকাম করছে, এই আকাম কইরা একটা মানুষের বিপদে ফেলছে। এটা আমি সবার আগে বলে দিব। আমার কে কি বললো, কে কি গালি দিল, সেটা দিয়ে আমার কি বালটাও ফালানো যায় না। ২ নম্বর বিষয় হলো, মুমিনা যে আপনাকে এই কথা বলছে, তর্কের খাতিরে ধইরা নেন যে আসিফ মহিউদ্দিন অত্যন্ত খারাপ, অত্যন্ত নোংরা, অত্যন্ত জঘন্য একজন ব্যক্তি, ধইরা নেন, হ্যাঁ? তাতে কি প্রমাণ হইল? মোহাম্মদ যে শিশু লাগায় নাই, এটা কি তারা প্রমাণ করতে পারছে? মোহাম্মদ যে দাসী ধর্ষণ করতো না, যুদ্ধবন্দী নারীদেরকে গনিমতের মাল হিসেবে আইনা ধর্ষণ করতো না, এটা কি তারা প্রমাণ করতে পারছে? আমি ধইরা নেন পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর খারাপ ব্যক্তি, তাতে কি আমার দেয়া দলিলগুলা বা আমাদের দেয়া দলিলগুলা বা আমাদের দেয়া যুক্তিগুলা কি তাতে খণ্ডন হয়? সিয়াম বলেন তো? না, ঠিক বলছেন। তারা ওই যে স্ট্রম্যান ফ্যালাসিটা ইউজ করে এখানে। স্ট্রংম্যান না, আপনি এটা হচ্ছে ভাই অ্যাড হমিনেম যেটা আর কি, হ্যাঁ। হ্যাঁ, এরকম যেহেতু আর সে কি। আসিফ খুব খারাপ, তার মানে ভাই এটার সাথে কোনো সম্পর্ক নাই, তাই না? এই হচ্ছে কথা। আর আমি জি। জানি না যে আপনি কখন আসছেন অনলাইনে। আপনার যদি এই জিনিসগুলোতে বা তারা যদি এটা উঠাইতেই চায়, ভাই আল্লাহর ওয়াস্তে আপনি তাদের মধ্যে গিয়ে দেখেন, মানে একটা আরেকটা খুন করে ফেলায় পারলে ভাই, মানে মনে আছে আসিফ ভাই ওই যে সাইফ, তারপরে এরশাদ মেরশাদ, মানে একটা আরেকটা আরে মুশফিক বিনের মেরে ফেলতে নিছিল, মুশফিক হ্যাঁ, বিনের মেরে ফেলতে মানে নিছিল। ওরা মাইরেই ফেলবে ভাই। তো তাও তো মানে কি বলতেছে ভাই, এটা হয়তো আসিফ বলতেছে যে আরে ভাই দেখেন কিভাবে ব্যবহার করতেছে। এটা তো একটা আরেকটা পাইলে জবে করে ফেলবে ভাই। এই ইসলাম নেই এটা বলার কারণে আহলে কোরআন কেন হয়ে গেছে, ওর তো মুসলিমই না। তো এদের মানে এরা তো সারাদিন এগুলোই করতেছে, তাই না? যদি আপনার কাছে এগুলো ইন্টারেস্টিং মনে হয়, তো আপনি এগুলো তাদেরকে বলতে পারেন। ভাই আপনারা তো মানে আপনাদের আহলে কোরআন ভাই আমাদের কাছে এসে বলতেছে যে ভাই আমরা আপনাদের কাছ থেকে আরো অনেক বেশি সেফ, আমরা নিজেদের মুমিন ভাইদের কাছ থেকে যতখানি না আমরা সেফ। ওরা আমাদেরকে পাইলে পরে, এই যে কবির গাজী, জিজ্ঞেস করেন তাকে, ও নিজেই বলবে যে ভাই ওরে যদি পায়, হ্যাঁ, এই মুসলিম ভাই যে এই যে অনলাইন কবির গাজীর নাম শুনছেন না সিয়াম ভাই? হ্যাঁ।
তাকে জিজ্ঞেস করেন, সে নিজেই বলবে। সে আমার লাইভে এসে বহুবারই আমাদেরকে বলছে যে ওই যে অনলাইনে যারা লাইভ টাইভ করে ভাই, যে মুসলিম হিসেবে, ওরে ভাই মানে ওর সামনাসামনি পেলে ওরে মানে ই করে ফেলবে, শেষ করে ফেলবে। হ্যাঁ, আপনার ভাই শুধু মানে লাইভ না তো, বিভিন্ন ওয়াজেই দেখবেন এক ওয়াজকারী আরেক ওয়াজকারীকে কাফের বলতেছে। সো এগুলোর মাধ্যমে চলে। কিছু প্রকাশ পায় না। এবং আরসি ভাই সেকেন্ড যে কথাটা বলছে আসলে এটা আমার বলা উচিত ছিল, যে এটাই হচ্ছে মেইন, যে আপনি যদি এইসব ফ্লাফ, এইসব ডিস্ট্রাকশন, হ্যাঁ, দূর মানে সাইডে কোন রকমের যদি সাইডে রাখতে পারেন, রাখার পরে এরপরে কি গিয়ে এটা দেখবেন যে ওই আয়েশার হাদিসটা মিথ্যা হয়ে গেছে, এটা কি দেখবেন? না আমি তো এগুলো বুঝি, বাট আমার আর কি একটু খারাপ লাগছিল আর কি বিষয়টা। না, ওই আপনার ওই এক্স্যাক্টলি ওই আপনার ওই যে আসলে তাদের উদ্দেশ্যটাই এইটা, যে আপনাকে ইমোশনালি আপনার একটু ইয়ে করে দেওয়া আর কি, এটা ওইটা বলে আর কি, দ্যাটস ইট। সো আর আসিফ তারা ভাই যেহেতু এই ওই জিনিসটা, হ্যাঁ হ্যাঁ সরি ভাই, আসিফ ভাই এই জিনিসটা ওরা হাদিসের ক্ষেত্রে করে না। যেমন ধরেন কিছু কিছু হাদিসকে ওরা জাল হাদিস বলে, কারণ ধরেন যে হাদিসের মুহাদ্দিস বা ন্যারেটর ছিল সে হচ্ছে দাঁড়ায় প্রস্রাব করতো, কিন্তু দাঁড়ায় প্রস্রাব করার সাথে তো আসলে সে যে একটা হিস্টোরিক্যাল বা একটা ডেসক্রিপশন দিচ্ছে ওটার তো কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, সেটাই তো, হ্যাঁ। তো আপনাকে just এদের তো আর তো কোনো ইয়ে নাই ভাই, কি করবে ভাই, তারা তো ফ্যাক্টরের মধ্যে পড়ে গেছে। তারা কি এটা বলবে যে ভাই, মানে তারা নিজেরাও জানে যে সহি হাদিস এটা যদি ভাই সহি না বলি, যদি বলি এটা মিথ্যা বা whatever, এটা যদি তারা তো ভালো করেই জানে যে তাদের যে গ্রহণযোগ্যতা তাদের নিজেদের মধ্যে যে এটাও থাকবে না, তাই না? তো তাদের একমাত্র উপায় হচ্ছে গিয়ে এখন বিভিন্ন ধরনের মানে যেগুলোর সাথে কোনো প্রাসঙ্গিক কোনো ইয়েই নাই, মানে কোনো ধরনের সম্পর্কই নাই, এইসব মানে এটা এটা এনে তারপর ধরেন বিভিন্ন ধরনের মানে আমি দেখছি তো জিনিসগুলো তারা করে, এই জিনিসগুলো ধরেন কেউ যদি ঢুকছে ভাই কথা বলতে, ধরেন এই ইসলামে আপনার দাসী কেন রাখা যায়, ভাই চালাই দিল একটা ভিডিও, ওরা যে দেখেন দেখেন, হ্যাঁ, যে আসিম মদিনের ছেলে তো এটা ভাই, এটার সাথে কোনো সম্পর্ক আছে? আচ্ছা, ভাই একটা জিনিস ইকবাল জিজ্ঞেস ভাই, করি। আমি যখন ঢুকি ওদের ওখানে প্রথম দিকে, তখন ঠিক আমি প্রথম বিষয়ে ঢুকছিলামই তো, যে আসিফ ভাইকে বলতেছে তার ছোট বাচ্চাটা নিয়ে পর্যন্ত কথা বলতেছে। আমার ফার্স্ট কোশ্চেন ছিল এটা, যে দে কান্ট ডু দ্যাট ওয়ান। এবং তারপরে আচ্ছা, এই তারপরে তো জিনিসটা তারা জিজ্ঞেস করতাম অ্যান্টিক ভাই, এই জিনিসটা জিজ্ঞেস করতাম এমডি সিয়াম ভাইকে। এমডি সিয়াম, আপনি কি আমাদের কোনো নাস্তিকের লাইভে, আমি এটা গ্যারান্টি দিতে পারি, কোনো নাস্তিকের লাইভে এই জিনিস অসম্ভব। হ্যাঁ, আপনি কি কখনো দেখছেন কোনো মুমিনের মাকে নিয়ে বা বাবাকে নিয়ে বা বাচ্চাকে নিয়ে বা বউকে নিয়ে বা বোনকে নিয়ে বা ভাইকে নিয়ে এমন কোন নাস্তিকের লাইভে কি আপনি দেখছেন? আমি সবচাইতে যে অপছন্দ করি যে সমস্ত নাস্তিকদের মধ্যেও কিছু কিছু আছে যাদেরকে আমি খুবই অপছন্দ করি, কিন্তু আমি জানি যে আমার সবচাইতে অপছন্দের নাস্তিকটাও এই কাজ করবে না, আমি এটা গ্যারান্টি দিতে পারি। আপনারা কি কেউ কখনো দেখছেন? বলেন তো, একটা উদাহরণ দেন তো, এরকম পাইছেন কিনা। না না আমি বলতে পারবো না, আমি দেখি নাই। আমি At কখনো best- দেখিনি। at best আমরা এই জিনিসগুলো অনেক দেখেন, মুমিনদের ব্যাপারটা হচ্ছে কি দেখেন, তাদেরকে ছোটবেলা থেকে বড় করা হয়েছে যে তারাই বেস্ট, তারা ইসলামের মানে ইয়ে প্রাপ্ত, কি জানি এটা বলে আপনার, যেটা মানে রেভলিউশন প্রাপ্ত, এবং বাকিগুলো দেখেন 98-6 এগুলোর মাধ্যমে তাদেরকে শেখানো হয়েছে বাকি এরা মানুষই না, কুত্তা বিলাই ছাগল, ঠিক আছে? সো বেশিরভাগ সময় যেটা হয় যে আমরা যদি তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে কেন কোনো একটা কাজ অমুসলিমদের উপর করা খারাপ, বুঝতে পারে না ভাই, কারণ ওদের ওই সেন্সটাই নাই, শেখানো হয় নাই। অমুসলিমদের উপর যে অত্যাচার হইতে পারে বা তারা যদি অত্যাচার করে সেটা যে তাদের জন্য খারাপ, তারা যেটা পছন্দ করে না, তারা যেটা চায় না, এই জিনিসটা বোঝানো সম্ভব হয় না। এই জন্য যেটা আমরা মাঝে মধ্যে করি সেটা হচ্ছে ভাই, তাদের লাভড ওয়ান্স যারা, তারা যখন আইসা বলে উল্টাপাল্টা কথাবার্তা বলে, তাদের ফ্যামিলির যারা, তাদেরকে তাদেরকে ইউজ করে আর কি, মানে উদাহরণ হিসেবে ব্যবহার করে আমরা বলার চেষ্টা করি যে ভাই যদি এদের ক্ষেত্রে এটা হয় তাহলে পরে আপনারা কিভাবে নেবেন। বুঝতে পারছেন ঘটনাটা? এটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি তাদের লাভড ওয়ান্সদেরকে আমরা ছোট করতেছি না, তারা যেটা বুঝতে পারে নিজেদের নিজেদের যারা মানে পরিবারে যারা, তাদের সাথে এই জিনিসগুলো করা হলে, বাজে জিনিসগুলো করলে কিরকম তাদের লাগবে, এটা যাতে বুঝতে পারে। এইরকম ক্ষেত্রে হয়তো আমরা তাকে বলতে পারি যে ভাই যদি এই কাজটা আপনার মায়ের ক্ষেত্রে করা হয়, যদি ইন্ডিয়ান আর্মি, এট বেস্ট এটাই দেখবেন, হ্যাঁ, at best এটাই দেখবেন। কিন্তু এটা ছাড়া আমি লজিক্যাল ফ্যালাসি আমাদের কাছে, তাই না? মানে ব্যক্তিগত আক্রমণ। হ্যাঁ আমরা, হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা ভাই ভিডিও বানাইছি, দেখেন দেখেন শান্তর মা কি করতেছে, এটা দেখছেন কখনো ভাই? মুশফিক মিনারের বইনে একটা টট টট টট, এটা এরকম কোন জিনিস কখনো বাইরে থেকে কারো মুখে থেকে আমি তো শুনি নাই ভাই। তো যাই হোক, এগুলো হচ্ছে ফ্লাফ, বুঝতে পারছেন? এগুলো তাদের একটা জাস্ট মানে ট্যাকটিক, এগুলো আপনার উইথ ডিস্ট্রাকশন, তারা যাতে তাদের যে হাদিস কোরআন এইসব নিয়ে যাতে কম আলোচনা করতে হয়, মানে এখন তো ওদের তো মানে হাতে পায়ে ধরতে হয় ভাই হাদিস হুদিস এগুলো নিয়ে আলোচনা করা, তাই না? ওরা ঢুকতেই চায় না ভাই ওখানে,
কত ভাই মানে কি তেল মালিশ করতে হয় ভাই বাইরে ভাই করে ভাই একটা হাদিস লয় ভাই ভাই, হ্যাঁ এইটা নিয়ে কথা বলে একটু ইসলামের ব্যাপার নিয়ে তো কথা বলতেই চায় না, ঠিক না? তো ওরা চায় যে আরো এই জিনিসগুলো মানে এড়ানোর জন্য এইসব উল্টাপাল্টা টপিক এনে আপনাকে ওই দিকে যাতে আপনি কথা বলেন এই চেষ্টাগুলো করে আর কি তারা। That's it. আমি একটা জিনিস বলতে পারি যে গত ১ বছরে আমি মুমিনদের লাইভ দেখছি, মনে করেন একটু টাইনা-টুইনা এদিক সেদিক করে দেখছি। মাঝে, মাঝে হোম পেজে আসছে। তখন একটু চাপ মেরে দেখছি। আমি গত ১ বছরে একটাবারও দেখিনি যে তারা কোনো একটা কোরআনের আয়াত বা কোনো একটা হাদিস শেয়ার দিয়ে ওই স্ক্রিনে রাইখা তারপর ওরা আলোচনা করতেছে। এরকম গত ১ বছরে একটাও পাইনি। একটাও না। আপনারা কেউ পাইছেন? ওরে ভাই ওখানে কিন্তু আমি এই কোশ্চেনটা দাওয়া ওয়াইজে যে বলছিলাম যে আপনারা যে এই যে আপনারা সবাই বসে আছেন, আপনাদের যদি এটা ভালো হয় তাহলে আপনারা কেন এই জিনিসটা আপনারা একটা ভালো জিনিস নিয়ে আলোচনা করেন, যেগুলো এটা তো বিজনেসের মতো। কারো যদি প্রোডাক্ট ভালো হয়, ভালো জিনিস যদি ভালো গুণাবলী থাকে, সেই গুণাবলী প্রকাশ করবে, সেই গুণাবলী দেখে মানুষ অ্যাট্রাক্ট হবে, সেখানে ইন করবে। তো তাদের তো এই ধরনের কোনো আলোচনা নেই, তাদের ভালো ভালো জিনিসগুলো উঠাই দেবো, তখন আমরাও কোশ্চেন করতে পারি যে এখানে তো এত ভালো, এটা কিভাবে, এই উল্টো আরো জিনিসগুলো তো তাদের মধ্যে নেই। উল্টো আরো বলবে যে ভাই আমরা তো এখানে এই যে ইসলামী ফিকমিক কি এগুলো, হ্যাঁ এগুলো নিয়ে তো ভাই আকিদা ফাকিদা নিয়ে আমরা কথা বলি না ভাই। এটা বলবে তারা, বুঝছেন? এটা বলে ভাই আর ওটা নিয়ে ওদিকে যেতে চায় না। উল্টো কেউ যদি যায় ওখানে ওই একটা প্রশ্ন নিয়ে, ধরেন ভাই আমরা কি এটা করতে পারি, তখন ভাই আমরা তো এগুলো নিয়ে কথা বলি না ভাই, আমরা তো ইসলামের এইসব ব্যাপার নিয়ে আমরা কথা বলি না। না, এটা অবশ্য ইসলাম ইকবাল ভাই নিয়ে এটার কথা অবশ্য বলে না। ইকবাল ভাই এটার অবশ্য দরকার আছে। কারণ মুমিনরা গিয়ে জিজ্ঞেস করবে যে, "আমি কি আমার বউয়ের সাথে শুক্রবার দিন রাত্রে করতে পারবো ভাই? হ্যাঁ, তখন আমি কি আ ওইখানে কি মুখ দিতে পারবো ভাই? এটা কি আমি এখানে হাতে ধরতে পারবো ভাই?" এগুলা যখন প্রশ্ন করবে তখন তো আমি ভাই ইউটিউব মানে ছয়লাভ হয়ে গেছে আহমদুল্লাহর এই সমস্ত ভিডিওতে ভাই। মানে কি একটা অবস্থা। গরু মরুর সাথে ভাই করে এগুলো মানুষ জিজ্ঞাসা করে নাভির নিচের লোম কতদিনে কাটবো ভাই। ভাই এনিওয়ে, আচ্ছা ভাই লাইভটা তো আমার মনে হয় যে এটা শুধুমাত্র ইউটিউবে চলতেছে আর কি। তো আমি তাহলে বেরো যাই, আপনারা কথা বলতে থাকেন, বা আমি জানি না যে আপনি শেষ করে দেবেন কিনা, অনেক লম্বা হয়ে গেছে লাইভটা। দেন তো দেখি এমডি সিয়াম ভাইয়ের আর কোনো ইয়ে আছে নাকি? এমডি সিয়াম ভাই আপনার কি শেষ হইছে বলা? আরেকটা লাস্ট কথা বলতাম যে এখন ওদের লাইভে মেইন বিষয় হচ্ছে মা ছেলে আর হচ্ছে আপনাকে নিয়ে, আপনি আর মা ছেলে, এই তিনটাই হচ্ছে তাদের লাইভের মেইন বিষয়। কোনো একটা বিষয় নিয়ে যে আলোচনা করবো তাদের লাইভে গিয়ে যুক্ত করেই বলবে যে বল আগে যে আসিফ ভাই বাটপার কিনা। আমি বলি, আরে ভাই আমার প্রশ্নটা নেন, আমার প্রশ্নটা শোনেন, নিয়ে শোনেন, তারপর কথা বলি। শুরুতে গিয়ে বলবেন আসিফ একটা বাটপার। এবার বলেন আমার প্রশ্নটা শুনবেন ভাই। এটা বইলা শুরু করবেন। বলবেন যে আমি বললাম যে হ্যাঁ আসিফ একটা বাটপার। যান দিয়ে দিলাম। এবার আমার কথা বলতে দিবেন নাকি বলেন। এইবার অবশ্য মানে ওইখানে গিয়ে আসলে আপনার অথবা লাভটা বা আসিফ কি ভাই সেটাও বুঝি ওনার না। ধরেন একটা থাম্বনেল থাকে না, থাম্বনেলেই ধরেন লিখে ঢুকলো আর কি যে আসিফ একটা বাটপার। না, না, আসিফ ভাই, এটা কিন্তু একেবারে 100% আমি দেখছি। এটা ধরেন সপ্তাহখানেক আগে সম্ভবত এই এক লোকে মানে স্বীকার বিকার করে ফেলে দিচ্ছে ভাই, হ্যাঁ ভাই বাটপাটি করছে ভাই, হাদিসটা আনেন সামনে, বুঝছেন? ভাই আরে বুঝলাম, দিলাম তো ভাই, আমি তো বললাম ভাই হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমি শুনছি এটা, এটুকু আমি শুনছি, এটুকু আমি শুনছি। ভাই হাদিসটা সামনে আনেন ভাই, বাইরে হাদিসটা আনেন ভাই, হাদিস বুঝছেন? ওই যে হাদিসে ওই যে দাস ওইটা নিয়ে কথা বলবো, বুঝছে? ওই তো আনতেই চায় না। হাদিস আনে না, হাদিস আনে না, না? মুমিনও বুদ্ধিমান। জানে। ওরা কিন্তু আসিফ ভাই আমি হ্যাঁ ভাই বললাম ভাই এখন হাদিসটা আনেন ভাই, হ্যাঁ কিন্তু ওই আর হাদিস আনে না ভাই। ম্যান কি এক অবস্থা ওদের। হ্যাঁ তো ঠিক আছে আসিফ ভাই, ভাই ছোট বাচ্চা যখন জেদ করে না, হ্যাঁ। মানে শান্ত তো একটা বাচ্চাই তো, এতই যখন জেদ করতেছে তখন আমি বলছি হ্যাঁ আসিফ ভাই বাটপার, এখন আমার প্রশ্নটা নেই। তারপর আমার প্রশ্নটা নিয়েছে, প্রায় ধরেন আধা ঘন্টা ধরে তার সাথে এই কপচি চলতেছে। ও বলতেছে আগে বল, যে না আগে আমার প্রশ্ন নেন, আগে বল বাটপার কিনা। এটা আমি লাস্টে বলছি যে হ্যাঁ বাটপার। সে ভিডিওর ক্লিপটা বুঝছেন, এই যে বিভিন্ন ডিবেটের ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, ওগুলোতে দিয়ে বেড়াচ্ছে যে এই যে আসিফ ভাইয়ের একটা এজেন্ট, হ্যাঁ এজেন্ট স্বীকার করে গেল। স্বীকার করে নিছে। বের করে গেল তো আসিফ। পরের দিনে আমি জয়েন করে বলতেছি ভাই আমি তো আসিফ ভাইয়ের এজেন্ট না রে ভাই। আর আমি বলছি মানে কি তিনি বাটপার হয়ে গেছে? তার তার বিষয়ে কথাবার্তা তো তার সাথে বললেই হয়ে যায়। আমাকে স্বীকার করানোর কি আছে এখানে? আরে আপনি তো আবার কি একটা তাকে জিজ্ঞেস অবস্থা। করুন ওইটা, ওই যে আপনি জিজ্ঞেস করছেন না ভাই, এটা এটা যে আমার আসল নাম কি? হ্যাঁ, এখন আমার ভাই হ্যাঁ, আবার তোর টানা শুরু করবে। ওই একই সে কিন্তু শেষ হয়ে গেছে, তাই না? না, শুনছি সে নাকি নাস্তিক হয়ে গেছে, স্কেপটিক না সে। আপনি কি আমার আসল নাম সম্পর্কে অজ্ঞ? আপনি জানেন না তার মানে অজ্ঞ? হ্যাঁ, এইটা কি আপনার অন্ধবিশ্বাস? এটা কি অজ্ঞতার ভিত্তিতে? ও ম্যান, আপনার ওই দিন ছিল দারুণ। আমি এত মজা পাইছি ভাই। আপনি ছিলেন না ওটা সিয়াম ভাই? হ্যাঁ আপনি তো ছিলেন। হ্যাঁ, ও ম্যান দারুণ ছিল ওইটা। হ্যাঁ। অবিশ্বাস্য একটা বিশ্বাস। হ্যাঁ ওটাই বলছিল ওই সিয়াম ভাই গিয়ে তারা বলছিল যে সিয়াম ভাই গিয়ে বলল কি ভাই আমার আসল নাম কি, বুঝছেন?
ও বলে যে ভাই আপনি ওইটাই আসলে কি, আমি কেমনে জানবো? বলে আপনি জানেন না তাহলে? কেন আমি জানি না। তো তারপরে আপনি কি এই ব্যাপারে অজ্ঞ? হ্যাঁ, এই ব্যাপারে অজ্ঞ। তো তাইলে পরে এই যে আপনার যে পজিশনটা, এটা কি ভাই আমার নামের ব্যাপার, এটা কি আপনার অজ্ঞতার উপর ভিত্তি করে? তাহলে কি এটা অন্ধবিশ্বাস, বুঝছেন? আমি তো হাসতে হাসতে শেষ ভাই। হ্যাঁ, ম্যান, আপনার দেখেন নাই সেটা মিস্টার ভাই? এই এই আমি হ্যাঁ দেখছি, দেখছি তো। আমি এটা এই দেখছি। পার্টটা দারুণ ছিল, এগুলো তো দারুণ ভাই ছিল। হাসাহাসি করে আরো তো ঠিক আছে ভাই, হ্যাঁ, আপনার থাকেন মানে তাহলে। হ্যাঁ, ইকবাল হ্যাঁ। ইকবাল ভাই মানে আপনার সাথে যদি একটু ডিসকাশনে যাই, ধরেন যে যদি বলি যে ভাই প্রমাণের অভাবে আমি হ্যাঁ, অবিশ্বাস করতেছি সৃষ্টিকর্তার অস্তিত্বে। হ্যাঁ। এটার ভিতরে আপনি দাবিটা কিভাবে আপনি ইনসার্ট করতে পারেন? এখানে দাবিটা কি? ওই যে মানে আপনার একমাত্র যেটা মুমিন নিজেকে সাইকোলজিতে আপনি নিজেকে যদি বসান, আপনি কিভাবে আমার উপর একটা দাবি চাপাবেন যে আমি প্রমাণের অভাবে আর প্রমাণের করুন নাকি ভাই? অভাবে প্রমাণের অভাবে আর করুন নাকি ভাই? আমার আর একটা বিশ্বাস করুন, প্রমাণের অভাবে আমি বিশ্বাস করুন নাকি এবার? না, প্রমাণের অভাবে যে আমি অবিশ্বাস করতেছি, অবিশ্বাসটা একটা বিশ্বাস। সেটাই। প্রমাণের অভাবে তো মানে প্রমাণ থাকলে আর প্রমাণ না থাকলে মানে ২ টা পজিশনই তো যাওয়া যায়, তাই না? যে আমি এটাকে অ্যাকসেপ্ট করলাম অথবা অ্যাকসেপ্ট করলাম না। হ্যাঁ। আমার কাছে যদি একটা আপা আমার কাছে যদি DHL এর প্যাকেট নিয়া একটা লোক আসে এবং কলিং বেল চিপে, আমি যদি দেখি যে এখানে অন্য কারো নাম লেখা, আমি বলব যে আমি অ্যাকসেপ্ট করলাম না। তার মানে তো সেটা রিজেক্টেড হয়ে গেল, সেটা ফেরত যাবে তার কাছে। ওই যে কোম্পানির কাছে ফেরত যাবে, তাই না? আমি তো অ্যাকসেপ্ট করি নাই। যদি আমি কোনো প্রবলেম দেখি আমি তো অ্যাকসেপ্ট করব না। অ্যাকসেপ্ট না করাটাই তো আমার রিজেকশন। তাহলে আমি যদি সেটা যে আমার হ্যাঁ, হ্যাঁ। আমার যে এটা যদি আমি যথার্থ প্রমাণটা না পাই তাহলে তো আমি রিজেক্টই করব। এটাই তো আমার মানে যৌক্তিক আর কি পজিশন। করুন ভাই? আর কি করুন? আমি কি প্রমাণের অভাবে বিশ্বাস করুন ভাই? এটা কি আমার প্রমাণের অভাবে বিশ্বাস করবো, এটা কি যুক্তি? খাড়ায় থাকুম যে খাড়ায় থাকুম যে প্রমাণ পাইতেছি না, খাড়ায় থাকুম। মানে ওটা কি বলেন ভাই যৌক্তিকতা। এদেরকে? হ্যাঁ। মানে আশ্চর্য তো, পৃথিবীতে এমন কোন একটা ইয়ে দেখাইতে পারবেন, মানে একটা জায়গা দেখাইতে পারবেন যেখানে প্রমাণের অভাবে একটা কোন একটা দাবি করা হয়েছে, এটার বিরুদ্ধে এগেইনস্টে কোনো প্রমাণ নাই, কিন্তু ওই প্রমাণ নাই, এর লেগা ভাই ওইটারে অ্যাকসেপ্ট করাটা যৌক্তিক। তারা আমি বলতেছে আমি ভাই শান্তরে এটা সাসপেনশন অফ বলতেও শুনছি। জাজমেন্ট। একটু, হ্যাঁ, হ্যাঁ। আসিফ ভাই, আমি তারা শান্তরে বলতেছে এটাও বলতেও শুনছি, এটা নাকি আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ফ্যালাসি। আসলে যেটা সাসপেনশন অফ জাজমেন্ট যেটা, তারা যেটা বলতেছে যে আমরা কেন সাসপেনশন অফ জাজমেন্ট এই পজিশন কেন নাই, কিন্তু ওইটাও তো একটা পজিশনই তো হইলো। ওইটাই তাহলে তো, ওইটাও তো এটা তো ওই যে অন্ধবিশ্বাসের, ওইটাও তো রাইট, অজ্ঞতার ভিত্তিতে একটা পজিশন হইলো। যদি হয় যদি তাদের কথা অনুযায়ী আর কি, কিন্তু মানে সাসপেনশন হ্যাঁ, আপনি যখন অ্যাকসেপ্ট করতেছেন না এবং উল্টাটাও অ্যাকসেপ্ট করতেছেন না, আপনি অ্যাকচুয়ালি ওই আপনার জাজমেন্টটাকে সাসপেন্ডে রাখতেছেন, ওই পজিশন ওই স্টেটটাই আমরা কিন্তু নিচ্ছি। কিন্তু তারা যদি অজ্ঞতার ভিত্তিতে যে কোনো ধরনের স্টেটকে যদি অন্ধবিশ্বাস বলে, তাহলে তো বেটা আপনি যেটা বললেন সাসপেনশন অফ জাজমেন্ট, এটা তো অন্ধবিশ্বাসিত হয় নাকি? হ্যাঁ, আসিফ, তাদের ইয়া অনুসারে তো এটাও তো অন্ধবিশ্বাস ছিল। এটা তাদের কথা অনুযায়ী যে শুধুমাত্র অজ্ঞতার ভিত্তিতে ওটা গ্রহণ করা হচ্ছে কি যৌক্তিক, বুঝছেন? যেহেতু প্রমাণ নাই সেটা গ্রহণ করতে হবে, আর বাকি যে কোনো কিছু যদি যে কোনো অবস্থান নিলে পরে আমরা অন্ধবিশ্বাস বলবো সেটাকে। আসলে কথা হচ্ছে কি মেসাব, এটা আপনাকে আগেও বলছি যে ওদের এমন একটা অবস্থা হয়ে গেছে যে এদের যে পজিশনটা মানে আল্লাহ আছে, এইটা পুরোপুরি অন্ধবিশ্বাস, ঠিক আছে? এবং শুধু তাই না, এদের জন্য আরো খারাপ হয়েছে ব্যাপারটা যে ইসলাম রীতিমতো প্রেসক্রাইব করতেছে বা তোরা অন্ধবিশ্বাস করবি, ঠিক আছে? তো এই যে অন্ধবিশ্বাসের যে লেবেলটা যেটা বা মানে কি বলো, মোড়ক যেটা এদের গায়ে যেমন লাইগা গেছে ভাই, হ্যাঁ, এইটা মানে তাদের আর সহ্য হইতেছে না, বুঝতে পারছেন? কোনো না কোনো ভাবে। কিন্তু ইকবাল ভাই বেশিরভাগই যারা ক্লাসিক্যাল স্কলার বা ইসলামের আলেম যারা, এটা কিন্তু প্রাউডলি গ্লোরিফাই করে বলেই যে আমরা মুমিন, যারা আমরা হ্যাঁ, হ্যাঁ, বলছি। অন্ধবিশ্বাসী। কিন্তু গায়েবে বিশ্বাস না করলে আপনি মুমিন হতে পারেন, আপনার ঈমান আসে না। হ্যাঁ, ঈমান হ্যাঁ, মানেই তো হ্যাঁ, অন্ধবিশ্বাস। এটা হ্যাঁ, আলেম থেকে শুরু করে যারা স্কলার যারা, তারা এটা সবাই ভালো করে জানে এবং তারা এটা কনসিড করে। কিন্তু right, এই প্রথম এই কিছু প্যানেল চুনাহাগা আসছে যারা কিনা এটা ইন্ট্রোডিউস করতে সক্ষম হইছে যে তারা অন্ধবিশ্বাসী না। absolutely, না, খুবই ফ্যাসিনেটিং। যে ঘটনাটা হচ্ছে যে আপনার, যে আপনি যদি ইয়ে দেখেন আর কি, আপনি যদি যুক্তি দেখেন, তাহলে শুধুমাত্র তারা অন্ধবিশ্বাস হচ্ছে কারণ তারা অ্যাকচুয়ালি বিশ্বাস করতেছে কিন্তু প্রমাণ ছাড়া। আমরা বিশ্বাস করতেছি না যেহেতু প্রমাণ নাই, আমাদের কোনো অ্যাকচুয়ালি কোনো বিশ্বাস নাই, দেয়ারফর এটা অন্ধবিশ্বাস হতে পারে না। কিন্তু তাদের মানে গোল হচ্ছে ওই ভাই, স্টেটটা কিন্তু ইকবাল ভাই, দ্যাটস এ স্টেট অফ বিলিফ। মানে এই বিলিফের হ্যাঁ, একটা হচ্ছে আমি করছি না, আর একটা হচ্ছে করছি, আর একটা আমি সাসপেনশন রাখতেছি। এটা কিন্তু একটা স্টেট বিলিফের। ওয়েল কিন্তু এই করছি না, স্টেটটা কিন্তু না ভাই, করছেন না যে ভাই, করছেন না, এটাই সাসপেনশন অফ জাজমেন্ট। করছেন না যে আপনি ওটার আরেকটা কথা যেটা বলছে সেটা হচ্ছে যে আপনি উল্টাটা বিশ্বাস করতেছেন আর যেটা আপনাকে যেটা দাবি করা হচ্ছে সেটা বিশ্বাস করতেছেন। এই দুইটা
কোনটা যদি আপনি নেন তাহলে পরে কোনোটা যদি আপনি না নেন তাহলে পরে আপনি আপনার জাজমেন্টকে সাসপেন্ড রাখছেন, যেটার মানে হচ্ছে আপনি বিশ্বাস করতেছেন না। যেটা দেওয়া হয়েছে ওইটাও বিশ্বাস করতেছেন না, যেটা দেওয়া হয়েছে এটার উল্টাটাও বিশ্বাস করতেছেন না, মানে আপনি দুইটার কোনোটাতে কনভিন্স না। ঠিক আছে, তো আমি জানি যে এখানে আসলে এই জিনিসটা নিয়ে আমার হয়তো একটু কথা, মানে আমরা একটু কথা বললে ভালো হয়, কারণ আমি বেশ কিছুদিন আগে আপনাকে লাইভ দেখতেছিলাম, ওখানে আমার মনে হয় যে যে এই শব্দগুলো ধরেন অবিশ্বাস, হ্যাঁ, কিংবা অবিশ্বাস করা কিংবা বিশ্বাস না করা, এগুলো নিয়ে একটু প্রবলেম আছে। ধরেন আপনি একটা জিনিস, একটা নেগেটিভ জিনিস, এটাকে আপনি যখন পজিটিভলি ডাবল নেগেটিভের মাধ্যমে আপনি যখন দেখাবেন, সেখানে একটা কনফিউশন তৈরি হতে পারে। বিশ্বাস করেন না এইটাকে যখন আপনি মানে পজিটিভ অ্যাক্ট হিসেবে দেখুন, মানে অ্যাক্টিভ অ্যাক্ট হিসেবে যখন আপনি ডাবল নেগেটিভ করবেন, আপনি দেখেন বিশ্বাস করেন না, এটাকে অবিশ্বাস করেন, বুঝতে পারছেন? দেখেন আপনি কিন্তু ডাবল নেগেটিভ করে দিয়েছেন, ঠিক না? বিশ্বাস করেন না, এটার নেগেশনটা কি বিশ্বাস করুন, আর বিশ্বাস, এই যে বিশ্বাসের নেগেশনটা কি, আপনি যদি অবিশ্বাস বলেন তাহলে ডাবল নেগেটিভের মাধ্যমে আপনি আপনার ওই যে বিশ্বাস করেন না এটাকে পজিটিভলি আপনি বলতেছেন যে অবিশ্বাস করেন। এইখানে একটা কনফিউশন তৈরি হয় আপনি যখন মানে ডাবল নেগেটিভ ব্যবহার করে আপনি বলবেন। ঠিক যেরকম কিনা আপনি ধরেন যদি বলেন যে আমি ফুটবল খেলি, ফুটবল খেলেন না, আপনি একটা কাজ করতেছেন না, ফুটবল খেলেন না, এটাকে আমি ডাবল নেগেটিভ যদি বলি যে ফুটবল খেলি, না খেলার নেগেটিভ হচ্ছে কি আপনি নেগেশন করলে খেলেন, আর ওই যে ফুটবলের নেগেশনটা বানাইছি ফুটবল, তাই না? এই যে ফুটবল আপনি খেলেন, হ্যাঁ, এটার মিনিংটা কি তাহলে হয়? ফুটবল খেলেন না, ইকবাল ভাইয়ের কথাটা আমি রিলেট করতে পারছি। এটা হচ্ছে যে অ্যাসার্টিভ ওয়েতে যখন বলা হবে হ্যাঁ, তখন ওইটা হচ্ছে যে তখন ওটাকে সেই অন্ধবিশ্বাসের পর্যায়ে ফেলতে পারে। বাট এবং তারা এই কাজটা করে, তারা এক্স্যাক্টলি থ্যাংক ইউ, এই কাজটাই তারা করে যে আপনি যখন কিনা তখন আমরা কাজ যখন করতেছেন না, আসবো, যখন অস্বীকার করবো যে নো উই আর নট উইথ দ্যাট, উই আর হ্যাঁ, নট পার্ট অফ ইট, দেন উই আর আউট অফ দ্যাট ওয়ান। রাইট, যদি আমি এক্স্যাক্টলি, এটাকে অ্যাসার্টিভ ওয়েতে বলি যে আমি অবিশ্বাস করি, হ্যাঁ, তাহলে ব্যাপার হচ্ছে আই অ্যাম ইনক্লুডেড উইথ দ্যাট বিলিফ। এটাই তারা ওই যে যেটা বললাম ডাবল নেগেটিভ কইরা তারা অ্যাসার্টিভ ওয়েতে এটাকে এক্সপ্রেস করতেছে অ্যাজ ইফ এইটা একটা কাজ, একটা অ্যাসার্শন বা এটা একটা অ্যাক্টিভ কোন একটা কাজ আমরা করতেছি, কিন্তু আমরা তো বলতেছি আমরা করতেছি না, ঠিক আছে, বিশ্বাস করতেছি না, তাই না? সো এই হ্যাঁ, এবং আমরা এক্স্যাক্টলি আমাদের ওই জায়গাটা ওটার ভিতরেই আমরা নাই। তো এই কারচুপিটা তো তারা করে যাতে করে তারা ওই যেটা বললাম যে তাদের আর সহ্য হইতেছে না যে মানে আমরা তাদেরকে অন্ধবিশ্বাসী বলতেছি বা তাদের ইসলাম অন্ধবিশ্বাস প্রেসক্রাইব করে, কোনো না কোনো ভাবে অন্য সবাইও যদি অন্ধবিশ্বাসী বানানো যায়, যেখানে তারাও ইনক্লুডেড হবে, এইটা দিয়েও যদি সবাই অন্ধবিশ্বাসী বানানো যায়, তারা সেটা করার চেষ্টা করবে। আরেকটা ভুলের মধ্যে আছে, সেটা হচ্ছে যে সত্যের সঙ্গে গুলাই ফেলতেছে। তারা মনে করতেছে যে বিলিফ হচ্ছে সত্য, বাট দেয়ার আর ফার ডিফারেন্স। বিলিফ ওরা ন্যাশনাল যুক্তিগুলো দিয়ে যখন একটা কনসেপ্ট তৈরি করতেছে, সেটাকে মনে করতেছে এটা সত্য বিলিফ, বাট স্টিল ইটস এ কনসেপ্ট দ্যাট হ্যাজ নট বিন প্রুভড। এই জায়গাটাতে ওরা বলতেছে রাইট বিলিফটা হচ্ছে তারা যে কনভিন্সড, দ্যাটস ইট। এই যে তারা স্টেটের জানান দিচ্ছে যে তারা কনভিন্স এটা সত্য হিসেবে তারা গ্রহণ করতেছে, এইটার জানানটা হচ্ছে যে তাদের ওই বিলিফের মাধ্যমে, ঠিক আছে, আর ওই জ্ঞানের মাধ্যমে আসবে আর কি যে তারা এটাকে ক্লেম করতেছে কিনা অ্যাকচুয়ালি সত্য হিসেবে। তো এই দুইটার মধ্যে যে ডিস্টিংশন আছে, আনফরচুনেটলি কি বলবো ভাই, মানে এতদিন যাবে হচ্ছে কি বিলিফটাকে ওরা এমন ভাবে করছে, রিলিজিয়ন মানে রিলিজিয়াস বিলিফটা তো টোটালি ডিফারেন্ট অন্যান্য বিলিফ ট্রাস্ট ওইসব ব্যাপার থেকে। এই জায়গাগুলোতে ভাষা ভেদেও আপনার মানে ভিন্ন ভিন্ন ভাষায় এই শব্দগুলো বিভিন্ন ভাবে ব্যবহৃত হয়। আমি একটা কথা বলছিলাম যে বাংলা ভাষায় বিশ্বাস শব্দটা যে ব্যবহৃত হয়, সেটার সমার্থক যেটা ইংরেজিতে বিলিফ শব্দটা যে ব্যবহৃত হয়, ওইটার মাধ্যমে আমরা বের করতে পারবো না ভাই। ধরো আমি বললাম যে ভাই বিশ্বাস শব্দটার মানে হচ্ছে এইটা, কারণ বিশ্বাসের ইংরেজি হলো বিলিফ, আর বিলিফটা এমনি এমনি ব্যবহৃত না রে ভাই, এটার যে হয় না। উদাহরণ দেই, বাংলা ভাষায় ধর্ম ওই যে আমাদের যে প্রচলিত ধর্ম যেটা এভাবে ব্যবহৃত হতে পারে, বৈশিষ্ট্য হিসেবে ব্যবহৃত হতে পারে, কিন্তু বাংলা ধর্মের যে ইংরেজি রিলিজন, ওইটা তো ভাই ওই যে অ্যাট্রিবিউট বা ক্যারেক্টারিস্টিক্স বুঝাইতে তো সেই শব্দ ব্যবহার হয় না, ঠিক না? তো আমি এটা অনেক স্পেসিফিক, রিলিজিয়নটা অনেক স্পেসিফিক, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অনেক ব্রড সেন্সে কাজ করে। এবং এইটার ইয়েটা তারা এই যে এইটারই বলে ইকুইভোকেশন আর কি, যে একভাবে ব্যবহৃত হয় কিন্তু ওটাকে অন্যভাবে ওই একই কনটেক্সটে অন্যভাবে ব্যবহৃত করে প্রথম যেভাবে ব্যবহৃত হয় সেইভাবে কেসটা মেক করা, এই ফ্যালাসিটা হচ্ছে ইকুইভোকেশন। তারা তো আমি মনে করি যে ভাই এতদিনে এই জিনিসগুলো তো মুখস্থ হয়ে যাওয়ার কথা তাদের, কিন্তু তারা জেনে শুনে জিনিসটা করে আর কি, আনফরচুনেট। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন, যদি এদের সাথে 3-4টা মিনিট যদি পাই, তাহলে পরে তো যে দীপ্তর মত অবস্থা হয়ে যাবে আর কি। তখন দীপ্ত তো একদিন আমাদের লাইফ থেকে স্বীকার করে বাড়িতে হয়েছে যে সে যে মুসলিম, এটা তার অন্ধবিশ্বাস, বুঝতে পারছেন? এইটা আপনি ফারাসবাড়ি জিজ্ঞেস করেন, আমাদের লাইফ থেকে দীপ্তর এই কথাটা স্বীকার করে বেরোতে হয়েছে যে সে অন্ধবিশ্বাস করে সে মুসলিম। তার
স্ট্যান্স, তার যে ইয়েগুলো আর কি, সেই জিনিসগুলো সে গ্রহণ করে এইটার কারণে, এইটার উপর ভিত্তি করে আমরা তার মুখ দিয়ে বাইর করেছি যে সে অন্ধবিশ্বাস করে যে সে মুসলিম, বুঝতে পারছেন? তো 3-4 মিনিট পাইলে হলে পরে এগুলো আমরা করতে পারি আর কি, বাট তারা যেহেতু মানে ওইভাবে ডিসকাশন করতে আগ্রহী না, তারা দূরের থেকে ভাই অন্ধবিশ্বাসী এইসব মানে চিৎকার চেঁচামেচি করতে আর পারে। ইয়ে হচ্ছে কি এদের ব্যাপারটা হচ্ছে এরা ভিজুয়ালাইজ করতে পারে না এটা নিয়ে আসাদ ভাই আসছেন তো, আমি আসাদ ভাই আচ্ছা আসাদ ভাই, কি অবস্থা আসাদ ভাই বলেন? জি আসিফ ভাই, আমি তো খুবই সারপ্রাইজড যে এই সময় আপনি মানে কেমনে কি? এই আর কি, এই মজার টপিক চলে আসছিল আর কি। হ্যাঁ, এবং শুনতেছিলাম। ওই যে আসিফ ভাই নকল করছে আলীর একটা যুক্তি, এটা উনি প্রমাণ করতে আসছেন। মানে আমি একটা যুক্তি অনেক আগে থেকে দিতাম, মানে মানে আমরা সবাই দিতাম আর কি, আমি একা না, সবাই আমরা এটা নিয়ে মজা মাস্তি করতাম। পরে দেখা গেল যে এটা হাদিসের ভিতরে হযরত আলী এই যুক্তিটা মুহাম্মদ রে দিচ্ছে। তারপরে আমরা তো ওইটা দেখাইতে আর কি চলে আসছিলেন। তো এই সাথে আবার আটকা পড়ে গেলাম আর কি। আমাদের ব্যাকস্টেজে আরো 2-3 জন আছে, তাদেরকে আমি একটু উঠাই।